আসসালামু আলাইকুম। এই আমাদের যে আধুনিক বিটল পোকার খামারে আজকে আরও আমরা এখানে 4টা বাল্ব সংযোজন করেছি। এর ভিতরে আমাদের লাইট ছিল আগে 8টা, এখন 12টা লাইট। এটার হইল এটা সবসময় 8টা লাইট জ্বালানো থাকবে আর 4টা লাইট অফ থাকবে। ওইটা টার্ন ওভার হবে, পরবর্তী 4টে আবার জ্বালানো হবে আর এরপরে 4টা অফ করা হবে। এইভাবে এই টার্ন ওভার করে আমরা সব সময় এখানে 8টা লাইট জ্বালানো থাকবে। এখন 5:30 বাজে। এইটার যে এই তাপমাত্রা, এখন এই ঘরের তাপমাত্রা এখন এই যে 29.0, 28.5, আর এই স্কেলে 30°C তাপমাত্রা। আর এটার আর্দ্রতা 60, এই রুমের যে আর্দ্রতা 60। এছাড়াও এই পাশের যে যদি ওইটাতে ভুল পাই তাহলে এটাতে আমরা আবার সঠিক পাবো। ওইটাতে 29.4, 28, 29, আর এটাতে 30°C তাপমাত্রা। তো এছাড়াও এখানে বোঝার যে একটা উপায়, আমি যে রুমে যে কামারের ভিতরে দাঁড়িয়ে আছি, এখানে আমার এই যে 1 মিনিট আমি দাঁড়িয়ে আছি, আমার এই যে কপাল ঘামতেছে, তার মানে এখানকার যে তাপমাত্রা ঠিক আছে। এছাড়াও আমরা এই যে প্রতিদিন ন্যায় বিটল পোকার কে আমরা এই যে কাঁচা পেঁপে ছোটো ছোটো করে কেটে আগিয়ে রেখেছিলাম, এগুলো এখন খেতে দিলাম। তো এটা হলো 12তম ধাপ। এটা আগামী 16 তারিখে, অর্থাৎ আগামী এই ডিসেম্বরের 16 তারিখ, 16ই ডিসেম্বরে এটা 3 মাস পূর্ণ হবে। এই লার্ভাটা তখন অ্যাডাল্ট হবে। ধাপের যে লার্ভাগুলা এগুলা এটা জানুয়ারির 6 তারিখে এটা 3 মাস পূর্ণ হবে। তো এটাও 13তম ব্যাচ, এটাও একই। এই যে 13তম ব্যাচে যে 6 তারিখে এটা জানুয়ারি 6 থেকে অ্যাডাল্ট হবে। আর 14তম ব্যাচের যে লার্ভাগুলো এগুলো জানুয়ারির 18 তারিখে এটা অ্যাডাল্ট হবে। এই লার্ভাগুলো বেশ এই লার্ভাগুলো ভালো মোটা এবং তরতাজা হচ্ছে। যে লার্ভাগুলো ওইটুকু আমরা এই যে কাঁচা পেঁপে এই যে খেতে দিয়েছি। আর এটা হলো 15তম ব্যাচ। এই যে 15তম ব্যাচের যে এটা 30-10-এ উত্তোলন করেছি। এই লার্ভার বয়স 2 মাস, তার 60 দিন। আর এই যে 16তম ব্যাচে এটা, অর্থাৎ এটা হলো আজকে 18 দিন, এটা 18 দিন বয়স। 10, এটা 30-10, এটাও 2 মাস। আর এই যে 16তম ব্যাচে পরিমাণ একটু কম। মিসিং ছিল আমাদের, যে মিসিং কিছু অ্যাডাল্ট লার্ভা ছিল, এগুলো আমরা এই যে চাটনির কাপে রাখছিলাম। এগুলো অনেকগুলো যে ফিউফা হয়েছে, আবার কিছু বাদামি কালার আসছে, আবার কিছু অর্থাৎ মাদার কালো আকার ধারণ করতেছে, আবার কিছু এই যে পাখা গজাচ্ছে। অ্যাডাল্ট লার্ভা, অর্থাৎ এই লার্ভাটার বয়স 3 মাস ছিল। তো 3 মাসের যে লার্ভাটা রাখা, এটা আজকে 11 দিন। এই 11 দিনে অর্থাৎ ম্যাক্সিমাম ওই যে এই লার্ভা ফিউফাতে রূপান্তরিত হয়েছে। তো অ্যাডাল্ট লার্ভাটা রাখলে একটা সুবিধা, খুব তাড়াতাড়ি
পিউপা বা মাদার পাওয়া যায়। তো এখানে আমরা এই যে 450 যে চাটনির কাপে 600 চাটনির কাপে রাখছিলাম, এগুলো প্রত্যেকটাই এই যে পিউপা হয়ে গেছে। এটা মাত্র 11 দিনে 11 দিনে প্রায় 80%-এর উপরে এখানে পিউপা হয়ে গেছে। তো অ্যাডাল্ট লার্ভা যত দূর সম্ভব মাদার করার জন্য অ্যাডাল্ট লার্ভাটা 3 মাস, অ্যাডাল্ট লার্ভা হইতে হলে এটা 3 মাস সময় অ্যাডাল্ট লার্ভাটা হয়। তো এই যে মাছটা যদি এরকম একটা কাগজে ডেটটা যে তারিখে এই লার্ভাটা উত্তোলন করা হয়েছে এই ডেটটা যদি লিখে রাখা যায়, তাহলে এইখান থেকে কাউন্ট করে পরবর্তী 90 দিন, এটা সহজ একটা পন্থা। এই কাগজটা আবার একটা সুবিধা আছে, এই কাগজটা আবার এই যে পোকা আবার খাচ্ছে, ওদের খাবার হিসাবে ব্যবহার করা যায়। তারিখের জন্য এটা একটা লিপিবদ্ধ করে রাখলে তারিখটা একটা সহজ। এছাড়া ওই কাঁচা পেঁপে এবং ভুসিও রাখায় এবং কাগজও রাখায়। পরের তাপমাত্রা যেহেতু শীতকাল যেহেতু গড়ের তাপমাত্রাটা বা টেম্পারেচার যখন 30°C তাপমাত্রা থাকে, তখন এদের মিটিংয়ের পরিমাণটা বেশি হয়। ওই যে আমাদের এই যে মিটিং করতেছে, এই যে প্রত্যেকটাই মিটিং করতেছে। তো এখানে এবং এটা থেকে আমরা ভালো পরিমাণ ডিম পাবো, যত মিটিং করবে তত ডিম পাবো। এই যে নিচে যে পাউডারের মতো এই যে গামলার মাঝে যে এই যে এগুলো লাগছে, এইগুলা এদের ডিম। এটা হলো মাদার পোকার ডিম।